বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতার অন্যতম শিকার। ধনী দেশগুলোকে আরও দায়িত্বশীল হবার তাগিদ অর্থনীতিবিদদের। উন্নতদের হানাহানির দায় চোকাচ্ছে বাংলাদেশ, বললেন অর্থমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উৎপাদন পর্যায়ে দেশে জিনিসপত্রের দাম কমছে, তবে মধ্যস্বত্বভোগীদের কারণেই মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। দাবি করেন, বিএনপির দেশবিরোধী প্রচারণায় উন্নয়ন সহযোগীরা কানে নেয় না। এদিকে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকে বৈশ্বিক স্থিতিশীলতা ধরে রাখতে ধনী দেশগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদরা। রিপোর্ট গোলাম মইনুল আহসানের। IMF ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে এবার বেশ গুরুত্বের সাথে আলোচনা এসেছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়টি। আলোচকরা বলছেন, পৃথিবীকে বাসযোগ্য রাখতে কেবল সরকার নয়, বেসরকারি উদ্যোগে জলবায়ু তহবিল গঠন করতে হবে। এক সংবাদ সম্মেলনে বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদরা বলেন, গরিব দেশগুলো দুরবস্থার জন্য ধনী দেশগুলো দায়ী। সে কারণেই G20ভুক্ত উন্নত দেশগুলোকে আরও দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতার অন্যতম শিকার। জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত গরম এবং ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে বন্যা লেগেই আছে। অপরাধ না করেও জলবায়ু পরিবর্তনের সাজা বাংলাদেশ পাচ্ছে। এদিকে ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো হানাহানির দায় চোকাচ্ছে বাংলাদেশ। তার দাবি, কৃষক ও উৎপাদক পর্যায়ে কমেছে জিনিসপত্রের দাম। যারা চাষি উৎপাদন করছে তারা আগে তো কোনো দামই পেত না, এখন আবার যখন তারা দাম পেতে শুরু করেছে তাদেরকে তো জমিতে এসে টাকা দিয়ে তারা নিয়ে যাচ্ছে। তো এখন যখন তারা এই টাকা পাচ্ছে, ভালো দাম পাচ্ছে, তখন আবার যারা ভোক্তা তারা চিৎকার করছে যে আমাদের তো এটা তো অনেক বেশি দাম। তো এগুলো আছে প্রবলেম, কিন্তু মেইন কথা হলো যে প্রোডাকশন সাইডে তো আপনার বাম্পার ক্রপ হচ্ছে। এ সময় অর্থমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি উন্নয়ন সহযোগী সংস্থার কাছে দেশ বিরোধী প্রচারণা চালায়। সেতু, পদ্মা নদীর উপরে সেতু, তো এটা তো বেগম জিয়া বলেন যে এটা নাকি ভেঙে পড়বে। হ্যাঁ, এখন আপনারা এমন লোককে লিডার বানিয়েছেন, আপনারা মানে প্রতিপক্ষ, যে যার এইটুকু সেন্স নাই যে এই সেতু তো ভাঙ্গার সেতু, ভেঙে পড়বে না। এর আগে বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন অর্থমন্ত্রী। জ্বালানি বাজারে অস্থিরতা মূল্যস্ফীতিকে কতটা বাড়িয়ে দেয় রাশিয়ার যুদ্ধ তার বড় উদাহরণ। সাম্প্রতিক সময় ইরান ও ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিরতা মূল্যস্ফীতিকে আরেক ধাপ বাড়িয়ে দেয় কিনা IMF বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে সে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে। গোলাম মইনুল আহসান, বাংলাদেশ, IMF সদর দপ্তর, ওয়াশিংটন ডিসি। চালের বস্তায় জাত ও দাম লেখার পরিপত্র জারি হলেও বাজারে নেই কোনো কার্যকারিতা। বিক্রেতারা বলছেন, ঈদ ও নববর্ষের ছুটির কারণেই তা সম্ভব হয়নি। তবে তারা বলছেন, নতুন নিয়মে মিল গেটে দাম নির্ধারণ হলে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে। আর ব্যবসায়ী মালিক সমিতি বলছে, সিদ্ধান্ত কার্যকর হতে আরও কিছুটা সময় প্রয়োজন। বাজারে গেলেই দেখা মেলে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন ভিন্ন নামে ও দামে বিক্রি হচ্ছে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে ওঠানামা করলে মিলার, পাইকার ও খুচরা বিক্রেতা একে অপরকে দোষারোপ করা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামেই চালের নাম, বস্তার উপর উৎপাদনকারী, জেলা ও উপজেলার নাম এবং উৎপাদনের তারিখ, মিলগেট মূল্য উল্লেখ করে নির্দেশনা জারি করে খাদ্য মন্ত্রণালয়। পহেলা বৈশাখ থেকে নির্দেশনা কার্যকর হওয়ার কথা থাকলেও বাজারে নেই তার কোনো প্রভাব। বিক্রি রেট লাগাইতে হবে, এরপরে কে কতটুকু প্রফিট করবে, 5% করবো না 10% করবো না 15%। আপনি বেশি করলে আপনার থেকে নেবে না। প্লাস অয়েল 80 টাকা কেজি, ওটা কোম্পানি প্যাকেটে লেখা রাখছে 140 টাকা কেজি। তো ওই টাকাটা তো ভোক্তাও পাচ্ছে না, আমি সাধারণ ব্যবসায়ী আমিও পাচ্ছি না, আর কৃষকও পাচ্ছে না। তো এটা পাইছে কে? কোম্পানি পাইছে। তো লাভবান কে হয়েছে? কোম্পানি। আমাদের দেশের কাঁচা বাজারগুলোতে যদি রেট নির্ধারণ করে, তাতে আমি মনে করি যে হয়তো ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ ব্যবসায়ীদের কোনো সমস্যা হবে না। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও চাল ব্যবসায়ী মালিক সমিতি বলছে, বাজার দর ওঠানামা করা এই পণ্যের দাম নির্ধারণ হবে বেশ কঠিন।
বরং তাড়াহুড়া করলে বাজারে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মত ব্যবসায়ী নেতাদের। ডিসিশন গভর্নমেন্ট যেটা নিচ্ছে এটা ভালো, কিন্তু সময় উপযুক্ত হবে যে কাজটা আমরা কতটুকুভাবে সমন্বয়ভাবে আগাইতে পারলাম, এই সময়টা আমার মনে হয় দিতে হবে। কারণ এটা তাড়াহুড়া করে যদি আপনার যে আইন করছে, আপনার জেল জরিমানাটা করছে, তো এইটা আপনি একটু দেখতে হবে, সময় নিতে হবে। এটা ইনপোর্টের মাল না যে একটা রেট দিয়ে দিলে আপনি এমআরপি করে দিলে, কারণ এইটা আপনার বাংলাদেশে একটা মার্কেট আছে, সেটা হাট বাজার থেকে দানের উঠানামাটা করা হয়। সরকারি নির্দেশনা না মানলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত করার সুযোগ রয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vision24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।